ভাঙড়কে বলা হয় উত্তর 24 পরগনার শস্য ভান্ডার। তো ভাঙড়ের ঠিক লাগোয়া ক্যানিং পূর্ব। ক্যানিং পূর্ব কিন্তু কম যায় না। জমির চরিত্রগত দিক থেকে এই পাশাপাশি দুটি বিধানসভা কেন্দ্র প্রায় এক, আর রাজনৈতিক চরিত্রগত দিক থেকে হ্যাঁ কিছুটা এক তো বটেই। এই ক্যানিং পূর্ব শওকত মোল্লার গড় ছিল। তৃণমূলের সেই শওকত মোল্লা এবার ভাঙড় থেকে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। আর ভাঙড়ের সেই তাজা নেতা আরাবুল ইসলাম এবার এই ক্যানিং পূর্ব থেকে আইএসএফ এর প্রার্থী। আরো একটা নাম বলতে হবে এর সঙ্গে, বলতে হবে অসীম সাপুইয়ের কথা। কারণ এই ক্যানিং পূর্বে হিন্দু ভোট ফ্যাক্টর, বিজেপির ভোট ব্যাংক যদি বিজেপি ঠিকঠাক ধরে রাখতে পারে তাহলে অঙ্ক কোন দিকে যাবে। নেতারা কিভাবে দেখছেন এই যে দল বদল আর বিধানসভা অঞ্চল বদল, সেসব কথা শুনবো ক্যানিং পূর্ব আমাদের আজকের হটস্পট। ক্যানিং পূর্ব, এই ক্যানিং পূর্বের এবারের ভোট মারাত্মক ইন্টারেস্টিং। তার কারণ ক্যানিং পূর্বে তৃণমূলের চেনা মুখ শওকত মোল্লা এবার ভাঙড় থেকে দাঁড়িয়েছে। ক্যানিং পূর্বে আবার ভাঙড় থেকে একজনকে দাঁড় করানো হয়েছে। ভাঙড় থেকে বলছি তার কারণ ভাঙড়ের চেনা মুখ আরাবুল ইসলাম এবার ক্যানিং পূর্বে আইএসএফ এর প্রার্থী। অর্থাৎ যে দল তাকে তাজা নেতা আখ্যা দিয়েছিল তাদের বিরুদ্ধে লড়বেন আরাবুল ইসলাম। কি বলছেন আরাবুল, চলুন শোনা যাক। অভিমানে দল ছাড়বেন? আমার কোনো অভিমান নেই। যার দলটা তৃণমূল কংগ্রেস, সে যদি না চায় তাহলে আমার সেখানে ঘাড় গুঁজে থাকার কোনো দরকার নেই। সেই কারণে আমি অন্য দলে এসেছি, অন্য দলে এসে ক্যানিং পূর্বেতে আমি লড়াই করছি আসতে পারে। কিন্তু আপনার কাছে তো লড়াইটা খুব কঠিন, তার কারণ দল আপনাকে ছাড়লেও আপনি তো দলকে ভালোবেসেছিলেন এক সময়। যে সময় উত্থান তৃণমূলের সেই সময় থেকে আপনি লড়াই করেছেন, এবং ভাঙড় মানে এই পূর্ব ক্যানিং ভাঙড় এই বিস্তীর্ণ এলাকা মানে আরাবুল ইসলাম। তৃণমূলের একটা কনফিডেন্সের জায়গা ছিল না, সেটা তৃণমূল দেখেছে আরও কনফিডেন্সের ভালো ভালো লোক এসছে মতাঞ্জির কাছে, সেই জন্যতে আরাবুল ইসলামের প্রয়োজন নেই। আচ্ছা, এই যে শওকত মোল্লাকে ক্যানিং পূর্ব থেকে তুলে নিয়ে এসে ভাঙড়ে প্রার্থী করা হলো, মনে হয় এখানে তাহলে কিছুটা হলো তৃণমূলের জমিটা অনেকটা ক্যানিং পূর্বে অনেকটা নড়বড়ে হয়ে গেল, আইএসএফ এর জন্য লাভ হলো? আইএসএফ এর জন্য লাভ লসের কোনো ব্যাপার নেই। উনি চেয়েছিলেন ভাঙড়ে একবার ক্যান্ডিডেট হবেন, কলকাতার দিকে থাকতে চাইছেন, উনি আর গ্রামের দিকে থাকতে চাইছেন না। আচ্ছা, ভাঙড় নিয়ে যদি কথা বলতে হয় বা ক্যানিং পূর্ব নিয়ে যদি কথা বলতে হয়, মানুষ বলেন যে এখানে মানে ভোট এলেই একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে যায়। এসব অশান্তি তো মিটবে না, সেটা তো যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তাদের জন্যই হচ্ছে। গণতন্ত্র ক্যানিংয়ে নেই। মানুষ যাতে গণতন্ত্র ফিরে পায়, তারা ন্যায্য দাবি নিয়ে লড়াই করছে। সেটা আমি আইএসএফের ক্যান্ডিডেট হিসাবে আমার অনেক দায়িত্ব আছে, আমি সেটা চেষ্টা করছি যাতে ক্যানিংয়ের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। উল্টো দিকে আরাবুল ইসলাম, কঠিন কাজ? কোনো কঠিন কাজ নয়, কারণ ক্যানিং পূর্বের মাটি মূলত তৃণমূল কংগ্রেসের সঙ্গেই। আর হচ্ছে ওখানে এমন কোনো পরিস্থিতি নেই যে যেখানে আরাবুল ইসলাম গিয়ে কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে, তবে চেষ্টা করে যাচ্ছে। সেই কারণে আমার ভয় হয়, বিগত 10 বছর সেখানে বিধায়ক আছেন শওকত মোল্লা সাহেব। সেখানে একটি থানায় গিয়ে আপনারা দেখবেন যে কোনো রাজনৈতিক সংঘর্ষ বা কোনো গোষ্ঠী সংঘর্ষ বা কোনো কিছু সংঘর্ষ নেই। শওকত মোল্লার একটা লিগাসি কাজ করেছে, সেই জন্য এতদিন ধরে ওই জায়গাটা তৃণমূলের হাতে ছিল। এবার তো শওকত মোল্লা নেই, ওখান থেকে চলে এসেছেন, তাহলে সেটা একটা কঠিন জায়গা তৈরি হলো না? দেখুন, শওকত মোল্লা সাহেব, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে 294টা কেন্দ্রেই আমি প্রার্থী। শওকত মোল্লা সাহেবের কাজ তিনি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পৌঁছে দিয়েছেন, এবং শওকত মোল্লা সেখানকার নির্বাচন কমিটির চেয়ারম্যান। অতএব আমি শওকত মোল্লা একসঙ্গেই কাজ করছি।
বলা হয় যে আইএসএফ আগের বার শুধু ভাঙড় পেয়েছে, এবার অন্তত আর যে জায়গাগুলোয় ভালো ফল করবে তার মধ্যে একটা অবশ্যই ক্যানিং পূর্ব। ওরা শূন্য পাবে, ভাঙড় ছিল, ভাঙড়ও থাকবে না। ওই হলো পশ্চিম ক্যানিং। ক্যানিং পশ্চিম থেকে ক্যানিং পূর্বে আসতে গেলে এই মৌখালি সেতু, যে মৌখালি সেতু এই জানুয়ারিতে উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মৌখালি সেতু দীর্ঘদিনের দাবি ছিল ক্যানিং পূর্বের মানুষের। সেই মৌখালি সেতু এই বছরের উদ্বোধন ভোটে প্রভাব ফেলবে। হ্যাঁ? দোকান কত দিনে? বৃষ্টিটা হওয়ার পর নাকি? হ্যাঁ, বৃষ্টি হওয়ার পর থেকে এইসব দোকানগুলো সব মানে কেমন চালু চলছে হয়েছে। দোকান? হ্যাঁ? দোকান চলছে কেমন? না, বলছে না, বৃষ্টি হওয়ার পর প্রত্যেক মানুষের সুবিধা হয়েছে। বিরিয়ানি ছাড়া আর কি পাওয়া যায়? বিরিয়ানি আর কি পাওয়া যায় বিরিয়ানি ছাড়া? চিকেন পাওয়া যায়। হ্যাঁ? চিকেন বিরিয়ানি। দোকান কি ওই ব্রিজ হওয়ার পরে বসেছে হ্যাঁ নাকি? হ্যাঁ, ভাইরাল ভাইরাল বিড়ি মৌখালি। মানে আমার বাবারা বলো, আমার বাপদাদারা বলো, আগে এই নদী পেরিয়ে হেঁটে ক্যানিং বাজারে যেত। ডাক্তার বলো, সব চিকিৎসার জন্য বলো, বাজারঘাট বলো, সব সমস্যার জন্য হেঁটে নদী পেরিয়ে যেতে হতো। সেটা এখন মমতা সরকার এসে আমাদের এই ব্রিজ উন্নয়ন বলো খুব খুব মানে কি বলে যায় উপকার হয়েছে আমাদের। যেটুকুই চলছে সব ব্রিজ হওয়ার পরেই চলছে। আগে ধরো বোটে করে যেতে হতো, গদমানি যেতে হতো, সেদিকে সমস্যাটা আর নেই। ব্রিজটা সুবিধা হয়েছে বলছেন? দারুণ সুবিধা হয়েছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মৌখালিতে। হ্যাঁ। আমরা ছোট থেকে এখানেই আছি। এইসব আশেপাশে ক্যাফে, আরো ক্যাফে ভরে যাচ্ছে। আট মাসের মধ্যে জায়গাটা এত ডেভেলপমেন্ট হয়েছে, কোনো সাধারণ মানুষ ধারণা করতে পারবে না যে 8 মাসের মধ্যে জায়গাটা এত কিছু হতে পারে। শওকত মোল্লা তো এবার দাঁড়াচ্ছে না, এবার তো এখন আমাদের সকলগুলো থাকবে তো, ও তো হাড় জিতেই চলে আসবে আমাদের। বাহারুল ইসলাম বারো জিতলে তো চলে যাবো ওখানে, আমাদের মাকাল আমাদের চলে আসবে। আমাদের সকলগুলো আমাদের কাছে চলে আসছে। আবার সকলগুলো আমাদের বাড়ি, আমাদের সকলগুলো আমাদের বাড়ির ছেলে আমাদের বাড়ি থাকবে না আমাদের কাছে, যাবে কোথায়? ক্যানিং পূর্বর দেউলি দিয়ে যদি আমরা ঢুকি, দেউলি দিয়ে ঢুকলে আর কিছুটা গেলেই ওপাশে কালীতলা বাজার। এর মধ্যে একটা পাড়া, একটা গ্রাম, যেখানে আমরা গাড়ি থামিয়ে নামলাম কারণ দেখলাম সেখানে সেভাবে কোনো পোস্টার নেই, রাজনৈতিক দলের কোনো ফ্ল্যাগ ফেস্টুন সেভাবে নেই। তাহলে কি এখানে ভোট নিয়ে মানুষ খুবটা চিন্তিত নয়? কোথা দিয়েছে বাংলা বাড়িতে? কোথা দিয়েছে? সকালের বীজ প্রথম কিস্তি প্রথম কিস্তি দিয়েছে 7,000, তারপরে কাজ শুরু করেছে। সবাই পাশে রয়েছে। আমি নামে দেখছিলাম মোটামুটি সবারই তো দেখছি পাকা বাড়ি। হ্যাঁ, কম বেশি সকলেরই পাকা বাড়ি। সেটা ওই আবাসের টাকায়, তার সঙ্গে নিজেদের কিছু টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আবাসের টাকা এবং নিজেদের কিছু টাকা দিয়ে বেশিরভাগ মানুষেরই বাড়ি এখানটায়। সরকারি যোজনার বাড়ি পেয়েছেন তারা। আমাকে একটা কথা বলুন, এই গ্রামে আমি কোথাও কোনো পোস্টার দেখছি না, আর কদিন পরে ভোট, কি ব্যাপার বলুন তো? কোনো পোস্টার, কোনো ফ্ল্যাগ দেখছি না। দেখুন, এখানে তো বরাবরই শান্তিপূর্ণভাবেই ভোটটা হয়, আশা করি শান্তিপূর্ণভাবেই ভোট হবে। আর এখনো পর্যন্ত ভোটের প্রচার সেরকমভাবে হয়নি, তবে আপনি দেয়াল লিখনটা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। পোস্টার নেই কিন্তু দেয়াল লিখনটা দেখতে পারবেন। বেশিরভাগ আমরা সাংসারিক মানে যে যার কাজে ব্যস্ত থাকি, রাজনীতি নিয়ে মাথা আমাদের এখানে অতটা কেউ ঘামাই না। আমাদের গ্রামটা এমনি শান্তিপূর্ণ, ভোটের সময় মানুষ তার গণতান্ত্রিক অধিকার ঠিকঠাক করে পাচ্ছে। ক্যানিং পূর্ব ঝড় দেখেছে, সাইক্লোন দেখেছে, সাইক্লোন শেল্টার দেখেছে। ক্যানিং পূর্ব রাজনৈতিক ঝড় দেখেছে, বোমা দেখেছে, গুলি দেখেছে, আবার দেখেছে মৌখালির উপর ব্রিজ, যে ব্রিজ দিয়ে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম এক হয়ে যেতে পারে। যেখানে উন্নয়নের কথা হয়েছে, যেখানে আবাসের কথা হয়েছে, ঠিক সেইখানে আরো অনেক অঙ্ক লুকিয়ে আছে। ওই যে ভোট মানেই পাটিগণিতের অঙ্ক। ভোট যত এগিয়ে আসবে হয়তো আরো বেশি চরমে উঠবে অশান্তি। তবে কিছু কিছু জায়গায় গিয়ে দেখা গেল মানুষ মন স্থির করে ফেলেছেন, শুধু ইভিএম এর বোতাম টেপার অপেক্ষা।